প্রিয় শায়েখ, মসজিদে নামাজ পড়ার সময় এখনো সময় বিড়িখোরের বিড়ির গন্ধের দুর্গন্ধ আসে আর কি। বিড়ি সিগারেট হারাম, এগুলো তো মদের অন্তর্ভুক্ত। না না, তোমার হবে কষ্ট হলে, ওর হবে না। ও তো হারাম খাচ্ছে, হারাম খেয়ে সালাত কবুল হবে না। আসসালামু আলাইকুম। শায়েখ, মসজিদ, মাদ্রাসা বা ঈদগাহ মাঠে বৈধ ধরনের খেলাধুলা করা কি জায়েজ? শুধুমাত্র যেটা ধর্মীয় প্রশিক্ষণ সময়ে কাজে লাগবে। সাহাবীগণ তাদের যুদ্ধের প্রশিক্ষণ নিত মসজিদে, এরকম কোনো প্রশিক্ষণ হলে চলবে। তাছাড়া এই সামাজিক চলবে না। শরীর চর্চা নামে যেগুলো আছে এগুলো মসজিদে চলবে না। শায়েখ, 2 রাকাত বিশিষ্ট সালাত যেমন ফজর, জুমা, নফল, ঈদের এমন সালাতগুলোর বৈঠকে বসার সুন্নাত নিয়মটা কি? যেখানেই সালাম আছে সেখানেই নিতম্বের উপরে বসতে হবে, বাম পা ডান দিকে বের করে দিয়ে। এটাই সহিহ হাদিস। যেখানেই সালাম আছে, সালাম আছে 1 রাকাতে, তা হলো বিতর, নিতম্বের উপরে বসতে হবে, বাম পা ডান দিকে বের করে দিতে হবে। সালাম আছে 2 রাকাতে, তা হলো ফজর। সালাম আছে 3 রাকাতে, তা হলো মাগরিব। সালাম আছে 4 রাকাতে, তা হলো জোহর, আসর, এশা। যেখানেই সালাম আছে সেখানে নিতম্বের উপরে বসতে হবে। রিজিকের মালিক আল্লাহ। প্রতিদিন যে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি করি, তাহলে এইগুলো কি আমাদের উপর আল্লাহ বরাদ্দ করে রেখেছেন? তুমি করিও না। মানুষের কর্ম তার তাকদির কর্ম দিয়ে বের হয়ে আসে। ওইদিকে গেলে তুমি ফেঁসে যাবা, তুমি বেঁচে থাকার চেষ্টা করো বাস। মানুষ যখন মরে যায় তখন তার শরীরে নাকি ব্যথা পায়। আপনার বক্তব্যে আপনি বলেছেন মৃত ব্যক্তিকে খুব ভালো করে গোসল করানোর জন্য। মৃত ব্যক্তি যদি ব্যথা পায় তাহলে ভালো করে কিভাবে গোসল করান? তুমি এত দূরে গেলে কেন? ভালো করে গোসল করাতে হবে, গাও হাত ভালো করে হাত দিয়ে ডলে দিতে হবে। কবরস্থানের পাশ দিয়ে কোনো আলেম যদি হেঁটে যায় 40 দিন কবরের আযাব বন্ধ হয়। হাদিসটি জাল, মানুষের বানানো কথা। আদম সৃষ্টির 50,000 বছর আগে ভাগ্য লিখেছে, তারপর মায়ের পেটে আরেকবার লিখছে। এখন আমি কি লিখার উপর চলবো, নাকি আমি নিজে লেখার বাহিরে কিছু করতে পারি? করো দেখি কি করতে পারো। লেখা আছে ওটাই করবে, করো। বিবেককে কাজে লাগাও। বিবেককে কাজে না লাগালে তো এটা তো মানুষের কাজ হলো না। মৃত ব্যক্তির লাশ দাফন করার পর 40 কদম দূরে আসার পর মৃত ব্যক্তিকে নাকি বসায় জিজ্ঞাসাবাদ করা হয়। 40 কদমের সাথে কথা নেই। মৃত ব্যক্তিকে কবরে বসিয়ে জিজ্ঞাসা করা হয়, এটা ঠিক। তো কবর যেটা বাড়ির পাশে গর্ত খুঁড়ে করা হয়েছে সেটার নাম কবর নয়। যেটা কবরস্থানে করা হয়েছে সেটার নাম কবর নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর।
বাড়ির পাশটাই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেছে তার কবর কোথায়? যাকে বাঘে খেয়ে নিয়েছে তার কবর কোথায়? যে সাগরে ডুবে মারা গেছে তার কবর কোথায়? কবর বলতে বাড়ির পাশের কবরের নাম কবর নয়। কবর বলতে মরার পরে বিচার দিন পর্যন্ত দীর্ঘ সময়ের নাম হলো কবর। তার সূচনাটা শুরু হয় এভাবে, ও বুঝতে পারে যে আমাকে বসানো হলো। আপনি লাশ দেখা বুঝতে পারবেন না যে তাকে বসানো হলো, ও বুঝবে বিষয়টি স্বপ্নের মতো। স্বপ্নে আপনি শুয়ে বসে আছেন, আর একজন ঘুমিয়ে আছে, ও গমা সাপ দেখছে, গোখরা সাপ, তাকে দংশন করতে আসে, ও চিৎকার করে পালাচ্ছে। তো আপনি পাশে বসে আছেন, আপনি তো সাপ দেখতে পাচ্ছেন না, ও তো ঠিকই দেখতে পাচ্ছে। এইরকম কবরের বিষয়। মৃত ব্যক্তির জন্য 3 দিন 40 ব্যতীত অন্য কোনো অনির্দিষ্ট করা দিন গরিব দুঃখীকে গ্রামের সবাইকে নিয়ে মৃত ব্যক্তির উদ্দেশ্য করে খাওয়ার আয়োজন করা হারাম। খাওয়ার কোনো আয়োজনই নেই, বাস মরা মানুষের জন্য অসহায় পুরুষ নারীকে পানির ব্যবস্থা করে দিতে হবে, ওদের বাড়িতে টিউবওয়েল বসিয়ে দিতে হবে দেখে শুনে, বা অসহায় পুরুষ নারীকে কাপড় দিতে হবে। ওটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর। এরপরে টাকা পয়সা দিতে হবে। এ হলো একটা। আর একটা হলো মুখে দোয়া করা। মৃত ব্যক্তির জন্য 2টাই পথ। একটা হলো দান, দানটা শুরু হবে পানির ব্যবস্থা দিয়ে বা কাপড় চোপড় দিয়ে বা স্বাভাবিক টাকা পয়সা দিয়ে, শস্য আদি দিয়ে। আর হলো মুখে বলা, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। স্বামী রাগান্বিত হয়ে একসাথে স্ত্রীকে 3 তালাক দিয়েছে, এটার কি শরীয়তের বৈধতা কি? 3 তালাক 1 তালাকই হবে, 1001 কোটি তালাক দিলেও। 1 ঋতুতে, 1 হায়েজে, 30 দিনে 1000 বার তালাক দিলে একবারই হবে। আর এক তালাক দেওয়ার জন্য আর এক মাসে যেতে হবে। সে মাসে যদি 1000 তালাক দেয় তো একটাই হবে। আর এক তালাক দেওয়ার জন্য আর এক মাসে যেতে হবে। সে মাসে যদি 1000 কোটি তালাক দেয় 1 তালাকই হবে। তারপরে স্ত্রী চিরদিনের জন্য তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। পরস্পর 2 বার তালাক দেওয়ার পরে স্ত্রী ফিরিয়ে নিতে পারে, তখন বিবাহ পড়াতে হবে না। 1 তালাক দিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, আর কোনো কথা নেই। বৈঠকে বসে কাগজে 3 তালাক লিখে দিয়েছে, বউ বেটি নিয়ে চলে গেছে বাপ, ছেলেরা চলে গেছে বাড়ি। 2-4-6 মাস পরে আবার বলছে যে আমরা সংসার করব, তাহলে বিবাহ পড়াতে হবে। 90 দিন পার হয়ে গেলে বিবাহ পড়াতে হবে। 3 মাসে 3 তালাক না হয়ে 1 মাসে 1 বৈঠকে যদি 3 তালাক লিখিত করা হয় তবে 1 তালাকই হবে। এইটা 90 দিনের মধ্যে বিবাহ ছাড়াই ফিরিয়ে নিতে পাবে, আর 90 দিন পার হয়ে গেলে বিবাহ করে নিতে পাবে। আর যদি 3 মাসে 3 তালাক হয়ে থাকে তাহলে আর কোনো পথ নাই নেওয়ার। অন্য জায়গাতে বিবাহ হবে, সংসারের গতিতে কোনোদিন তালাক দিবে, তারপরে বিবাহ করতে পারে। আর যদি খোলা তালাক হয়, স্ত্রীর পক্ষ থেকে যদি তালাক হয়, তাহলে ওর জন্য ইদ্যত হলে 1 মাস। 1 মাস পরে কোনো জায়গাতে বিবাহ বসতে পারে মহিলা। আর এখন যদি আবার ফিরে যেতে চাই, বিবাহ খোলা তালাক লিখা হয়েছে, ফাইনাল হয়ে গেছে, সিগনেচার হয়েছে, টিপস হয়েছে, এখন যদি বলে সংসারে ফিরে যাব, তাহলে আবার বিবাহ পড়াতে হবে। ওটা হলো খোলা তালাকের ক্ষমতা বেশি। খোলা তালাক যেটা মেয়ের পক্ষ থেকে হয়, বলবে যে আপনার সংসার করব না, মোহর টোহর আছে সব বুঝিয়ে দিলাম। তো বুখারীর হাদিসে এসেছে, তো মহিলাকে আল্লাহ রাসূল বললেন যে তোমাকে মোহর ফেরত দিতে হবে। তো মহিলা বলল যে মোহর তো দিব, আরো যদি কিছু লাগে সেটাও দিব। তখনও 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারবে। আর এই স্বামীর সাথে বিবাহ বসতে চাইলে আবার বিবাহ পড়াতে হবে।
আর স্বামী তালাক দিলে 90 দিন পর্যন্ত সুযোগ আছে। শেখ, পানি খাওয়ার নিয়ম কি? এক হাতে নাকি 2 হাতে? এক হাতে খাবা। আমাকে 2 হাতে দেখলা সেই জন্য নাকি? আমি একটু অসুবিধাবোধ মনে করি। বাথরুমের ভিতর টয়লেট এবং গোসলখানা একসাথে আছে, এখন এই বাথরুমের অজু করার বিধান কি? কোনো সমস্যা নেই, করো। জামিয়া সালাফিয়ার আমরা মিরপুর দাওয়া সেন্টারে নিয়মিত জুমার খুতবা দিচ্ছি, ওতে বিষয়ভিত্তিক বক্তব্য আছে। পবিত্রতা চলছে আমাদের প্রায় 3 মাস থেকে। আগামী জুমায় পবিত্রতার আলোচনা শেষ হবে, পবিত্রতার শেষ পর্ব ইনশাল্লাহ আগামীকাল। ওখানে বাথরুমে গোসল করতে পারবো, পেশাব পায়খানা করতে পারবো, কোনো সমস্যা নেই। কেননা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, প্লাস্টার করা আছে, টাইলস বসানো আছে, পানি দিলে ধুয়ে চলে যায়। আর বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হবে, অজু শেষ হলে দোয়া পড়তে হবে। নিষেধ যতক্ষণ পেশাব পায়খানা চলছে, পেশাব পায়খানার বসেছে উঠা পর্যন্ত কোনো দোয়া জিকির করতে হবে না, উঠে করতে পারবে, কোনো সমস্যা। এখনকার তো মানুষের টয়লেট শহর ঘরের চেয়ে সুন্দর। শেখ, আমি ফজরের সালাত নিয়মিত জামাতে পড়তে পারি না, পড়তেই হবে, এটা মুনাফিকি লক্ষণ। এতদিন জামাতে পড়লে, ওই একদিন জামাতে পড়লে 2 দিন জামাতে মিস হয়। তবে দিনের যখনই উঠি 7টা 8টা 9টায়, তখনই ফজর সালাত পড়ি। এখন আমি কি মুনাফিকের কাতারে পড়ব? ঘটনা তাই। তবে তুমি এক কাজ করো, আমার পরামর্শ, যেটা সববার বহুবারই বলি, আজকে বলেছি কি না, তার একটা জরুরি কথা, তুমি রাত 10টায় ঘুমিয়ে যাবা, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। একবারে নিজের উপরে মার্শাল্লাহ জারি রাখবে। প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ জারি থাকবে। কারফিউ জারি থাকবে মানে কি, 10টা পার হবে না। পার হয়ে এলে আমার অপরাধ হয়ে গেছে, আমি অপরাধী, এটা করো। তোমাকে রাত সকাল 8টা 9টা হওয়া লাগবে না, রাত 3টা 4টার মধ্যে ঘুম ভেঙে যাবে। ঘুমানোর সময় 10টা, রাত 10টায়। আমাদের এলাকায় মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে। আমি বলছি যে মাগরিবের পরে আওয়াবিন 6 রাকাত চলবে, এটা 10টার পরে পড়তে হবে। এখন এলাকার সবাই আমার উপর ক্ষিপ্ত, আর অনেক দলিল দিচ্ছে। আমি এখন আমার অবস্থা মাগরিবের পরে 6 রাকাত সালাত আছে, হাদিস জাল। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, হাদিস সহিহ। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ে যারা, তারা বিদাত করে, হাদিস জাল, আমল করা যাবে না। মাগরিবের পরে যে 6 রাকাত পড়ছে সালাতুল নামে, এটা মিথ্যা কথা। যারা বলছে সবাই মিথ্যুক। আল্লাহর নবী নিজে বলেছেন 10:30, 11টা, 11:30 ওই সময়ে 2 রাকাত সালাত, তার নাম আওয়াবিন। ওটা আল্লাহ রাসূলের নিজের নাম দেওয়া আছে, সালাতুল আওয়াবিন। এই যে এতে পড়ে দেখেন, কে বড় লাভবান বই আছে 2 রাকাত সালাতের সিরিয়ালে, কে বড় লাভবান বই আছে। তাহলে মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করে, প্রমাণে হাদিসটি কি জাল, বিদআত, আমল করা হবে না, সাবধান। দ্বিতীয়ত, এর নাম সালাতুল আওয়াবিন নাম রাখা মিথ্যে, এর নাম সালাতুল আওয়াবিন নয়। আল্লাহ রাসূল সালাতুল আওয়াবিন নাম নিজে রেখেছেন, যেটা 10:30, 11টা, 11:30টায় পড়া হয়। আর কোনো কথা? মহারানার কি প্রশ্ন করেছিলেন? মহারানা যে ধার্য করে 2 লাখ 3 লাখ আড়াই লাখ, ওটার ব্যাপারে কর্ম হলো ধরেন 500 বা 400 এরকম একটা বেতন, মোহর ছেলের আয় অনুযায়ী হবে, এটাই শরীয়ত। মোহর যত কম হবে বিবাহতে বরকত তত বেশি হবে। মোহর বেশি ধার্য করা অপরাধ, মোহর বেশি ধার্য করা অপরাধ। সমাজের লোক বুঝে না, আর মনে করে এই দিয়ে এটা আটকানো হলো ছেলেটাকে। তো জাযাকুমুল্লাহ খাইর, লা ইলাহা ইল্লাল্লাহ ভিন্ন করে বলতে হবে।
আর বলতে হবে এটা একসাথে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর।